আজকের ভিডিওটা করার একটাই কারণ, আমরা সাধারণ শহরবাসী বা সাধারণ সিটিজেন যারা, তারা কতটা কষ্টে আছি, এই বৃষ্টিতে আমরা কতটা কষ্টে আছি সেটাই তুলে দেখানোর জন্য, এদের চোখ খোলার জন্য আজকের ভিডিওটা, আজকের রোস্টিং ভিডিওটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। आइए देखते हैं बैठन मजा आएगा। কলকাতায় জল কম জমে। কি বললি? কলকাতায় জল কম জমে। আমি বিশ্বাস করি না। একটা দুটো ওয়ার্ড ছাড়া আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে, যেটুকু বাকি আছে 2026 ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। কি বললে পিসি? কলকাতায় জল কম জমে? কাম অন ম্যান, Come on, man. কাম অন ম্যান, Come on, man. কাম অন ম্যান। আসো তোমার চোখটা একটু খোলাই আর তোমাকে দেখাই যে কলকাতায় জল আছে না জলে কলকাতা আছে। অনেক দুর্নীতি করেছে, তাদের কাদা গরু, কালো কাদা, এগুলো কি কালো কাদা? আম্মা 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 কাম্মা কাম্মা। वाह क्या सीन है, वाह क्या सीन है। আসো পিসি তোমাকে এবার একটা রাস্তা দেখাই, যে রাস্তার পিচ বর্ষার জলে ধুয়ে কালীঘাটে পৌঁছে গেছে। দিদি সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারে ঠাই হবে না এই আমাদের লড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো। আচ্ছা কাকা, তুমি একটা কথা বলো তো, মামাটি সরকারের আমলে রাস্তাঘাটের কি অবস্থা? এরকম করলে কি মামাটি সরকারকে কেউ সমর্থন করবে? আমি নিজেই একজন তৃণমূল সমর্থক, কিন্তু করলে কি হবে? ভালো মন্দ তো বলার অধিকার আছে। হ্যাঁ তা তো আছে, বলো না কি বলবে। ভালো বলে এসেছিল কিন্তু করে। সাবাস। আচ্ছা, কলকাতা রাস্তায় আমরা কত রকম স্ট্যান্ড দেখেছি, বাস স্ট্যান্ড দেখেছি, ট্যাক্সি স্ট্যান্ড দেখেছি, অটো স্ট্যান্ড দেখেছি, টোটো স্ট্যান্ড দেখেছি, কিন্তু মামাটি মানুষের কল্যাণে আমরা একটা নতুন স্ট্যান্ড দেখতে চলেছি। দেখো, যেমন হয় বাস স্ট্যান্ড, যেমন হয় রেল স্টেশন, যেমন হয় কি এয়ারপোর্ট, এইটা হচ্ছে আমাদের নৌকা স্ট্যান্ড। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পিসি এরকম হতে থাকলে তো আমাকে বিয়ে করতে যেতে হবে এইভাবে। পরের ক্লিপটা দেখবার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সত্যি ভারতবর্ষ তথা কলকাতায় জন্মগ্রহণ করে আমি নিজে খুব গর্ববোধ করছি। अमेरिका क्या कहता था? क्या हो तुम? आज हम कहते तू क्या है बे? কলকাতার রাস্তায় আমরা নৌকা স্ট্যান্ড দেখলাম, কলকাতার রাস্তায় আমরা স্পিড বোট চলছে সেটাও দেখলাম। এবার আমরা দেখবো কলকাতার রাস্তায় সাঁতারুও নেমেছে, সুইমিং স্যুট আর গগলস পরে। নো 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 নো। আজকে যদি কলকাতা রাস্তায় জল কাদা না জমতো তাহলে টিএমসির এত বড় ক্ষতি হতো না। দেখো পিসি, একবার দেখো। পালাতে গিয়ে কাদায় মাখামাখি জীবন কৃষ্ণ, নোংরা জামা ছাড়িয়ে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ইডি। আসছে টের পেয়ে পাঁচিল টপকে পালাতে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। পালাতে তো পারেইনি, ঝোপের মধ্যে পড়ে একেবারে কাদা মাখামাখি হয়ে যান। ইস, আজকে যদি কলকাতা রাস্তায় জলটা না জমতো, কাদাটা না জমতো, তাহলে উনি স্বতঃস্ফূর্ত ভাবে পালিয়েও যেতে পারতেন। ঠিক বলেছো পিসি, কলকাতাকে তুমি লন্ডন বানাতে গিয়ে না ভেনিস বানিয়ে ফেলেছো। দেখো কলকাতার গন্ডোলা দেখো। লা 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 লা। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। পিসি, এইসব দেখার পর আমার খুব তোমার ওই কথাটা শোনার ইচ্ছা হচ্ছে। কি যেন বলেছিলে? কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া
আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। मारो हमको जिंदा मत छोड़ो सालो। পিসি আসো তোমাকে দেখাই মামাটি মানুষের সরকারের উন্নয়ন দেখাই তোমাকে। দেখো মানুষ কত সুখে আছে দেখো। দেখতে পাচ্ছেন এখনো দেউলবাড়িতে উন্নয়ন হচ্ছে, আমাদের এখনো পর্যন্ত হেঁটে যেতে হচ্ছে। আমরা কোথায় আছি দেখতে বুঝতে পারছেন তো, হেঁটেও যেতে পারছি না। মানুষের রাস্তাটা অনেক লং রাস্তা দেখতে পাচ্ছেন। পিসি অভিষেক দাদা যেন কি একটা প্রতিশ্রুতি দিয়েছিল, তুমি হয়তো ভুলে গেছো। নাও তোমাকে আরেকবার মনে করিয়ে দিই। 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি 1400 কোটি 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। পিসি মনে পড়ে এই প্রতিশ্রুতিটা? প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা। কাকাটা কি বলছে একবার সবাই শুনুন। আমিও টিএমসি করি, আমার ভোটও আমি দিতে পারি। আপনি টিএমসি করেন, আপনার ভোট আপনি দিতে পারেন? দিতে পারি। চোর 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 চারদিকে আছে কত চোর, ডানে চোর বামে চোর, সামনে চোর পিছে চোর, উপরে নিচে সামনে পিছে চারিদিকে আছে কত চোর। কদু চোর মধু চোর পাড়ার ওই যদু চোর চুরি করে যায় ওরা যখন তখন, আমিও তো চোর। সঠিক বলেছেন। কাকে ভোট দেবে বছর? ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। এই সবের পর যখন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ভোট চাইতে যাওয়া হয় তখন মানুষ তাদের কিভাবে স্বাগত করে দেখো। এইসব বলার পরে এরা ভোট চাইতে যায় কি করে দেখো কি বলছে। বিদায় বানর দিলেশ না থাকতো, কে বিদায় বানর দিলেশ না থাকতো। বিদায় বাদল দিলেশ মানে স্বাধীনতা সংগ্রামীদের নামও ঠিকমতো উচ্চারণ করতে পারে না এরা। আমার তো এই দিদিটার অবস্থা ভেবে খুব কান্না পাচ্ছে, খুব মমতা হচ্ছে এনার উপর। আমার নাম মমতা ব্যানার্জি। কি বলে? আমার নাম মমতা ব্যানার্জি। আমার নাম লজ্জা লাগে আমার নাম বলতে, কারণ আমার নাম আর ওনার নাম মেলে অনেকটা। তো মহা মুশকিল ভাই। সার্নেমটাও মেলে। আমার লজ্জা লাগে যে কেউ যদি বাই চান্স আমাকে বলে না আমার নাম মমতা ব্যানার্জি, আমি মুখ কোথায় লোকাবো? আমি কিন্তু 190 বলে দিচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।